তারপরে রাখতে হবে। তো হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমাদের পেঁপে গাছটা এত সুন্দরভাবে পেঁপে ধরেছিল, কালকে হঠাৎ দেখি এত রোদ্রের মধ্যে পেঁপে গাছটা কীভাবে ভেঙে গেল। আমি তো ভেবেছিলাম তুফান দিয়েছে, কোনো তুফান তো কিছুই না। দেখুন কিভাবে ভেঙে গেছে। আর এখন এই পারে পড়েছে সোনু, মানে পেঁপের মায়ায় জঙ্গল জল কিছু চিন্তা করে নাই, একদম নেমে গেছে। দেখুন কত পেঁপে, দেখুন গাছটাতে দেখুন কত পেঁপে। আর সোনু এদিকে মারছে আর আমি এগুলিকে ব্যাগে ভরাচ্ছি। দেখুন গায়ে লাগে না এতগুলি পেঁপে। হ্যাঁ দেখুন কত পেঁপে, 2 ব্যাগ হয়েছে। দেখুন এখানে আর দেখতে আসেনি কি জঙ্গলে। দেখুন কত পেঁপে হয়েছে। হাতটা কাটতে গেছে, এটা কাটছে এখানে ইটে লাগে। দেখতে আর রয়ে গেছে নাকি? না, এটা এই ব্যাগটা নিয়ে আর এই যে চাকুটা কই, এই যে আর ওই যে ব্যাগটা নে, আর এই যে চাকুটা নে। দেখুন কতগুলি পেঁপে হয়েছে, দেখেছেন? পেঁপেগুলিকে আমি উঠিয়ে এনেছি, দেখুন 2 ব্যাগ হয়েছে। তো এখন আমি এগুলো বেসিনে ঢালি, কারণ জলে কাদায় পড়েছিল। দেখুন কতগুলি পেঁপে, দেখলেন কতগুলি পেঁপে। হ্যাঁ, কোনো সময় পেঁপে এত দাম হয়, কত পেঁপে। এগুলিকে ভালোভাবে ধুয়ে তারপরে রাখতে হবে। দেখ সোনু কত পেঁপে, দেখ। ইস, এত গাটা জ্বলছে। হ্যাঁ কতগুলি পেঁপে। হ্যাঁ আরো না কড়া পাকা নাই, ওরকম পাকা না, ওরকম পাকা না, জাস্ট লাল হয়েছে। হ্যাঁ সব খাওয়া যাবে। না আর একটু ঝাল ওইটা ইয়ে করুন, হ্যাঁ 2 দিন রাখি রোদ্রে। হয়েছে বড় বড়গুলি নিচের দিকে আসে মনে হয়। তো এখন কি করেছি, একটা পেঁপেকে কেটে নিয়েছি আর বড় দেখে একটা পেঁপেকে কেটেছি। আর আমার তো এগুলি করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, পেঁপে টেপে টুকিয়ে আনতে। আর এমন সময় নিচের মাসি এসেছে, আর মাসিকে বলেছি, ও মাসি তোমার যদি কোনো কাজ নেই আমাকে একটু পেঁপেটা কেটে দাও না। তো মাসি আমাকে পেঁপেটা কেটে দিয়েছে, দেখুন কি সুন্দর করে। আর মাসি মানে ট্যাবের থেকে এত গরম জল পড়ছে, আর মাসির মানে হাতটা গরম জলে একদম কেমন হয়ে গেছে। আর এদিকে আমি মাছ ভেজে রেখে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আমি মানে মাছ দিয়ে পেঁপেটা বানাবো, খুবই ভালো লাগে খেতে, মানে চাল কোমরের মতো লাগে। আর এদিকে দেখুন আমাদের ফ্রিজে না এত বরফ জমে গেছে, গরমের জন্য কয়েকদিন ফ্রিজটা আর বন্ধই করা হয়নি। এত বরফ জমেছে, উপরে বরফ জমাতে নিচে মানে জল টল কিছুই ঠান্ডা হয় না বরফের জন্য, নিচের দিকে আর ঠান্ডাটা আসতেই পারে না। তাই আমি এখন কি করেছি, মাসির ঘরে কয়েক বোতল জল রেখে এসেছি। আর মাসিকে বলছি, এই যে তোমার ঘরে জল রেখে এসেছি। মাসি আবার হাতটা দেখাবে, দেখবেন। দেখুন না কি কষ্ট লাগছে মাসিকে, হাতটা কেমন হয়ে গেছে গরম জলে। যাই হোক, তো সোনুও পেঁপে টেপে উঠিয়ে এসে এখন টিভি দেখতে বসেছে। ও কি বলতে চাচ্ছিলাম, মাসির ঘরে কয়েক বোতল জল রেখে এসেছি, তারপর আমি ফ্রিজটাকে খুলে রেখেছি মানে বরফটা গলার জন্য। আর এদিকে আমাদের টমসোনা রান্নাঘরের দরজায়, যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো টমসোনা রান্নাঘরের দরজাতেই থাকবে। তো আসুন রান্নাটা আবার শুরু করি। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁপেটা দিয়ে দিব। তারপরে কি করব জানেন তো, যখন ফ্রিজের বরফটা গলে যাবে ফ্রিজটা আমি পরিষ্কার করে নেব। একদম অনেক দিন ধরে পরিষ্কারও হচ্ছে না, পরিষ্কার করে আবার নতুন করে জল টল রাখবো। আর এদিকে পেঁপেটা আমি ধুয়ে এখন কড়াইতে দিয়ে দিব।
এদিকে ভাতও হয়ে যাচ্ছে, এক সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলি অল্প অল্প করে জল থেকে উঠিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো আমি অল্প অল্প করে সব পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তো আমি এখন হলদি লবণ দিব, হলদি লবণও দেওয়া হয়ে গেছে। তারপর আমি ভালো করে হিলিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেকে দিব। তো আপনারা কে কে পেঁপে দিয়ে এভাবে মাছ দিয়ে খান বলবেন। আর আমরা খাই, আমরা মোটামুটি সব কিছুই খাই মাছ দিয়ে। তো আর এদিকে আমি কি করি জানেন তো, প্রত্যেক দিনই আমি আমার যত সবজি কাটার বাকলা টাকলা আছে এগুলি সব জমিয়ে রেখে দিই আমি গাছের জন্য। এখন আমি মানে বাড়ির সবাইকে বলে দিয়েছি যে সবাই আমাকে প্রত্যেক দিনের সবজি চুকলা বাকলা দিবে। আর এদিকে আমাদের গগন এসে গেছে, আমি জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে, বলছে ভালো হয়ে গেছে, আমাকে খাওয়া দাও খিদা পেয়ে গেছে। তো আমি এখন খাওয়া দিব। আমি বলছি অল্প দাঁড়া, তরকারিটার অল্প বাকি। তো তরকারিটার মধ্যে আমি মাছের মাথা ছিল আর লেজটা, মাছের মাথা আর লেজটা দিয়ে তরকারিটাকে বানাবো। তারপরে আবার কয়েকটা পিসও থেকে যাবে, ওই পিসগুলি দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে মরিচ বাটা দিয়ে পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে ভাজি করে নেব। তো ওই যে মশলাটা থাকে না, ওই মশলাটা দিয়ে ভাতটা মেখে খেতে খুবই স্বাদ লাগে। আর এখানে কড়াইতে তেল ছিল আগের, ওই তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এটার মধ্যে এই যে এখানে হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। মানে এটাতে জল দিলে ঝোল হয়ে যেত, আর জল দিলাম না আর কি। এটাকে এইভাবেই ভাজি টাইপ বানাবো। এখন হলদি লবণও দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে কষাতে থাকবো নাড়িয়ে চাড়িয়ে। আর এদিকে আবার আসি, দেখি তরকারিটা কতটুকু হয়েছে। মোটামুটি আমার তরকারিটা হয়েই মানে এসেছে মোটামুটি। তো এখানে আমি দিয়েছি হলো কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর কিচ্ছু না, একেবারে সিম্পল কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে যে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে না, এই ফ্লেভারটা খুব টেস্ট লাগে, মানে একটু হালকা হালকা সেন্ট থাকে কাঁচা লঙ্কার, তার জন্য আমি লাস্টের দিকে দিয়েছি। আগের দিকে দিলে কাঁচা লঙ্কাটা বেশ মানে সেন্টটা চলে যায়। আমার আবার এই যে কাঁচা লঙ্কার যে ফ্রেশ সেন্টটা খুব ভালো লাগে। তো এখানে আমি ওই বাটিটা ধুয়েই অল্প জল দিয়েছি, একেবারে অল্প কিন্তু দিয়েছি জলটা। এটাকে অল্প নাড়াচাড়া করতে করতে একেবারেই শুকিয়ে যাবে। আর মানে মোটামুটি তরকারিটা আমার হয়ে এসেছে। আর যখন খেয়েছিলাম না, তরকারিটা সত্যি খুব ভালো লেগেছিল। সোনু বলছে যে মা পেঁপের তরকারি করে বুঝাই যাচ্ছে না। আমি বলছি খেয়ে নে চাল কোমর ভেবে। কী করবো, এত পেঁপে আর এত একদিনে তো আর খাওয়া যাবে না, তো সবার ঘরেই একটা দুটো করে দিয়ে দিব। তো এখন দেখেন মাছটাও দিয়ে দিয়েছিলাম, মাছটা দেওয়াটা আমার দেখানো হয়নি। যাই হোক, মাছটা আমি মশলাতে দিয়ে দিয়েছি। আর এখন মানে মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই ভাতটা আমি টমের জন্য এখানে আধাটা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমি বেশিরভাগটাই ওকে সিদ্ধ করে দিই মাছটা। তো আজকে মনে নেই সিদ্ধ করতে, তো ভাজা মাছটাকে ভালো করে ধুয়ে ওকে দিয়ে দিয়েছি। এখানে আমি সোনুকে দিয়ে দিয়েছি। আর ওই বাটিতে যে চাটনিটা, এটা শুটকির চাটনি ছিল, এটা আমার নিচের মাসি দিয়ে গেছিলো, যে মাসি পেঁপেটা কেটে দিয়েছে। আর টমকে এখন ভাতটা দিয়ে দিব। টম চলো। টম বলছে মাম্মা খাওয়া নিয়ে এসেছে। দেখেছেন তোর হাসি মুখটা আমি কিন্তু বুঝতে পারি। ওর হাসি মুখটা আমি সবসময় বুঝতে পারি। এই জায়গায় টম যাচ্ছে না, তার জন্য আবার অল্প ঘ্রাণটা নিয়ে নেওয়াচ্ছি ওকে। শুঙে নে দেখ মাছ দিয়ে এনেছি। এই যে এটা টমের থালা, আমি স্নানের আগে প্রত্যেক দিন থালাটাকে মেজে ঘষে ধুয়ে রেখে যাই। তো এখানে থালাটা এখানে টমকে খাওয়াতে প্রত্যেকদিন টমকে বলছি ভালো করে খেয়ে আয় টম, আমি দাদা ভাইদেরকে খাওয়াটা দিচ্ছি। তো টম এখন খেয়ে নিচ্ছে, টেস্টি খাওয়া। এই যে পেঁপে গাছটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে পেঁপে গাছটাতে অনেক পেঁপে ছিল, কিন্তু আরও তো সোনু বলছে কি করবো এত পেঁপে এনে, বাদ দাও, যতটুক দরকার অতটুক নিয়ে এসেছি, কিন্তু বুকটা তো জ্বলছে পেঁপেগুলোর জন্য। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, সুন্দর করে একটি কমেন্টও লিখে দিবেন।